বেঁচে থাকতে চান? তাহলে একদম শুনুন। আপনি বেঁচে আছেন কিন্তু আধা-মরা হয়ে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হচ্ছে। কেউ তো এটা চায় না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটি ঘটতেছে। তার মেইন কারণ হচ্ছে আপনি চিকিৎসা নিচ্ছেন কোন জায়গায়? দেশের ৯০% মানুষ চিকিৎসা কোথায় নেয় জানেন? পল্লী চিকিৎসক এবং ফার্মেসির দোকানদারের কাছে। এই কারণে রোগ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে যাচ্ছে এবং আপনি শেষ পর্যায়ে অনেক বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু আপনার মুক্তি হচ্ছে না। এজন্য আপনাদের শুরুতেই সচেতন করতে চাই, যদি বেঁচে থাকার ইচ্ছা থাকে, বেঁচে থাকতে ভালো লাগে, টাকা খরচ করতে যদি ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই লাইসেন্স প্রাপ্ত চিকিৎসককেই দেখাবেন, যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন রয়েছে, তাদের শরণাপন্ন হতে পারেন। আপনি যদি অযথা পল্লী চিকিৎসক, ফার্মেসির দোকানদারের কাছে গিয়ে নিত্য নতুন ওষুধ গ্রহণ করেন, তবে আপনার সমস্যা ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। দেখুন, চিকিৎসা প্রক্রিয়াটা অনেক জটিল। শুধু জানলেই হবে না যে ফার্মেসির দোকানদার বা পল্লী চিকিৎসক কতটুকু জানে। যার 2 মাস বা 3 মাসের একটা কোর্স করা, তারা ওষুধ সম্পর্কে কিছুই জানে না। শুধু জানে যে নাপা বা প্যারাসিটামল, এইজ এগুলো জ্বরের জন্য কাজ করে, বা অন্যান্য ওষুধ কিছু নির্দিষ্ট অসুখের উপর কাজ করে, এগুলো শুধু জানে। কিন্তু একটা ওষুধের মোড অফ অ্যাকশন, ইন্ডিকেশন এবং সাইড ইফেক্ট, কন্ট্রা ইন্ডিকেশন এগুলো কিন্তু কিছুই জানে না। যদি দেখা যায় আপনার একটা বাচ্চার ওজন 5 কেজি, তাকে যদি প্যারাসিটামল সিরাপ 1 চামচ করে দিয়ে থাকে, সেক্ষেত্রে কি করতে পারে? তাহলে সেই বাচ্চাটার কিডনি ড্যামেজ হতে পারে, লিভার সিরিয়াসিস হতে পারে, জন্ডিস হতে পারে এবং সেরিব্রিয়াল যে মেমরি রয়েছে ব্রেনের, সেখানেও ইনজুরি হতে পারে। এখন দেখুন, আপনারা 7 দিন বা 15 দিন পর পর বারবার জ্বর ব্যাক করতেছে বা এইরকম সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের কাছে যখন প্রেসক্রিপশন চলে আসে, তখন কিন্তু আমরা দেখি যে হাই ডোজ দেওয়া, অর্থাৎ ওভারডোজ। তাহলে প্রত্যেকটা ওষুধের কিন্তু একটা নির্দিষ্ট ডোজ রয়েছে, সেইখানে ওভারডোজ দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু আপনার বডিতে ক্ষতি করতেছে। এজন্য সবাইকে সচেতন করতে চায়, জনসচেতনতায় আমার পোস্টটি করা। আপনারা যদি বেঁচে থাকতে চান, নিজের শরীরকে যত্ন নেন, তবে আপনারা ফার্মেসি বা কোনো পল্লী চিকিৎসকের কাছে কখনোই চিকিৎসা গ্রহণ করবেন না। আপনি যদি টাকা পয়সা না থাকে, অন্তত সরকারি হাসপাতালে গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করবেন। আমাদের দেশে এই জন্যই